বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিটিসি ডেইলি চার্টের এটা ছিল আমার প্রেডিকশন, এটা গতকালকে শেয়ার করা হয়েছিল। মূলত এই চার্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, এই বিষয়টি আজকে সিগনিফিক্যান্ট। আমরা অনেকে চার্টের ভাষা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না, যার কারণে ভুলেন্টিতে পড়ে। এই চার্টের এই যে ডিরেকশনটা, এটার মূল ফর্মুলাকে এখানে দেওয়া আছে, একটু আমি জুম করে দেখাচ্ছি, খেয়াল করেন। এটার সিগনিফিক্যান্ট হচ্ছে এটাতে বেশ কয়েকটা জোন ক্রিয়েট করা আছে। এখানে একটা জোন আছে, এখানে আছে একটা, এবং এখানে একটা, ফাইনালি নিচে একটা। এখন এই জোনগুলা কেন গুরুত্বপূর্ণ একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, জোনগুলা গুরুত্বপূর্ণ এই কারণে, এই যে প্রথমে এই জোনটাকে আমরা যদি ধরি, মার্কেট এই যে এটাকে ক্রস করার পর নামার জন্য বেশ কয়েকদিন ট্রাই করছিল। অলমোস্ট দেখবেন 15 থেকে 10-15 দিন মার্কেটটা এটাকে সাপোর্ট নিয়েছিল, বাট এটা ভাঙতে পারে নাই, রিজেকশন করছে। তার মানে এটা কি বোঝায় মার্কেট প্রাইজেকশন? এটা স্ট্রং একটা জোন, যে এটাতে এমন কিছু পাওয়ার আছে যার কারণে মার্কেট সরাসরি নামতে পারতেছে না, এটাকে রেসপেক্ট করে করে মার্কেট মুভ করতেছে। আলটিমেটলি একটা সময় সেটা রেসপেক্ট করে সেটাকে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। এবার এখানে আবার একটা প্রিভিয়াস বাম পাশে একটা জোন আছে, ওইটাকে রেসপেক্ট করে এখান থেকে আবার মুভ দিয়ে সোর্স নিয়ে এটা চলে গেছে। ওইখানে যাওয়ার সময়ও খেয়াল করেন, ওইখানে একটা রিয়েকশন দিয়েছিল প্রায় অলমোস্ট 2 দিন এখানে রিয়েকশন মুভ ছিল। মানে এটা স্ট্রং একটা জোন, এটা বুঝাইতেছে মার্কেট। তারপর ফাইনালি সেটা ব্রেকআউট করলো, দেন আবার যখন নামতেছিল এখানেও সে একটানা নামতে পারে নাই, সে একটা ফোর্স নিয়ে পরে নামছিল। এটা যে স্ট্রং জোন, এটা বোঝানোর বেশ কিছু ক্রাইটেরিয়া প্রাইজেকশন দেখাইতেছে। তারপর মার্কেট আবার কি করলো, ফাইনালি যখন নামতেছিল এখানে এসে বাধা পাইলো। কেন পাইলো? কারণ প্রিভিয়াস এখান থেকে মার্কেট একটা ফোর্স নিয়ে উঠছিল, এখানে আবার বাধা পেয়ে এখান থেকে আবার ফোর্স নিয়ে উঠছে। ওকে ফাইন। আবার দেখেন, খেয়াল করেন, সেকেন্ড টাইমে নামার জন্য এটা যখন ফোর্স নিয়ে নামছে, তখন আবার সেম জোনে আবার রিট্রেস করছে। তার মানে এই জোনটাও ইম্পর্টেন্ট। এই দুইটা জোন খুবই সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট। এখন গতকালকে মার্কেটের মোমেন্টামটা এখান থেকে যখন ইম্পালস করতেছে, এখন কোথায় যেয়ে সে বাধা পাবে? ফার্স্ট বাধা পাবে এইখানে। কেন? সেইখানে একবার বাধা পাইছিল, এখানে একবার বাধা পাইছিল, এখন তৃতীয়বার এখানে বাধা পাইয়া সে নামতে পারে। এটা ছিল প্রথম সিনারি। আর যদি এটা নামতে না পারে, যেটা ব্রেকআউট করে ফেলে, আমি এখানে একটা ক্যান্ডেল কালার দিয়েছি, সবুজ কালারের, দেখেন, যদি এটা ছিল কাল্পনিক, যদি এমন হইতো তখন তার নেক্সট ডেস্টিনেশন ছিল এটা, এই লেভেল চলে যেত। বাট যদি এটা করতে না পারে, এখানে রিজেকশন ক্যান্ডেল দেয়, যে উপরে যেতে পারতেছে না, উপরে গেছিল বাট নিচে এসে ক্লোজ দিছে আলটিমেটলি, এমন সিনারি ক্রিয়েট করে, তখন আমাদের প্রেডিকশনটা কি, এখান থেকে ডাউনে চলে আসবে। এই দুইটা ছিল সম্ভাবনা মেজর। এখন মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে, এটা নির্ভর করবে রানিং সিএমপি, কারেন্ট মার্কেট প্রাইস, এখানে কি প্যাটার্ন ক্রিয়েট করে ওইটার উপর, রাইট? ওকে ফাইন। তো এটা দেখাইছি এই কারণে এখন মার্কেটে আমরা রানিং মার্কেটে দেখবো এক্স্যাক্টলি বিটিসিটা কি অবস্থায় আছে। ওকে ফাইন। এখন আমরা আছি বর্তমানে লাইভ মার্কেটে। এখান থেকে দেখেন যে সিনারিওটা মার্কেট এখানে আমাদেরকে প্রেজেন্টেশন করছে, সে এখানে জোনটাকে রিজেক্ট করেছে। ক্লিয়ারলি খেয়াল করেন, সে এটা ব্রেকআউট করতে পারে না। শর্ত ছিল যদি ব্রেকআউট করতো তাহলে আমরা এখান থেকে বাই অপরচুনিটি পাইতাম, নেক্সট টার্গেট ওইটা পর্যন্ত। ওকে, বাট ওইটা করতে পারে না। সে কি করলো, সে নিচের দিকে রিজেক্ট করে নিচের দিকে মুভ দিল। ওকে, বুঝতে পারছেন? তার মানে সে পরবর্তী ওই দিন থেকে এখানে রিজেক্ট করার পর এখান থেকে সে এই পর্যন্ত একটা ভালো একটা মুভ দিছে, প্রায় 304 পিপসের বেশি অলরেডি মুভ একটা দিয়ে দিছে। ওকে ফাইন। কারণ এই মুভটা আমরা যখন অ্যাঙ্গেল ফিল থিওরিতে ক্যাচ করি, যেটা S4 এবং ফিল্টারিং 30 মিনিট কম্বিনেশন করে 5 মিনিটে, এখানে চমৎকার একটা এন্ট্রি ছিল। কিভাবে সেটা একটু আমরা একটু লক্ষ্য করি। এই ছিল জোন, এবং জোনের সাথে কম্বিনেশন করা এই ছিল S4 অ্যাঙ্গেল ফিল। খেয়াল করেন, একটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝলে আপনি বাকিগুলা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। ফিল্টারিং জোনে চলে যাই, 35 মিনিট ফিল্টারিং। ওকে ফাইন। আমরা যে এখানে ফিল্টারিং জোনে আসলাম, এই যে S4 এর ভিতরে ফিল্টারিং করলাম, এখানে এটা উঠাই ফেলি। ওকে ফাইন। সরি, 5 মিনিটে চলে আসছি 30 মিনিট। ফিল্টারিং জোন হচ্ছে আমাদের 30 মিনিট। এই যে এখানে টোটাল এরিয়াটা হচ্ছে S4 এর জোন। এন্ড ফিল্টারিং করতে গেলে এখানে একটা বিষয় আছে, এখানে আছে সরাসরি একটা অ্যাঙ্গেল ফিল, এবং একই সাথে ইনক্লুড করা আছে ওভারল্যাপিং, যেটাকে বলে এক একজন এক একই জিনিসের ভিন্ন নাম ইউজ করে, এক একজন এক এক ভাবে।
এই যে একটা ওভারল্যাপিং বাইফেল এঙ্গেলফিন আছে, অর্থাৎ এই জোনটাই হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট জোন। ওই জোনে যখন মার্কেট টপ করবে তখন আমরা এইখান থেকে এন্ট্রি গুলা ট্রিগার করছি এমএসএস করে, যেটা এই মুভটা অলরেডি দিয়ে দিছি। চিন্তা করছেন একটা মার্কেট মুভ দেওয়ার আগে সে কি কি ক্রাইটেরিয়া করবে, কি কি জিনিস খেয়াল করবো আমরা, ওইগুলা ফুলফিল হয়েছে কিনা, তারপর আমরা এখান থেকে এই মুভ গুলো ধরবো। তার মানে মার্কেট বাইরের দিকে কেন গেল না, কারণ হচ্ছে প্রথমে এখানে রিজেকশন করছে ক্যান্ডেল, এবং এটা একটা স্ট্রং জোন ছিল। ডেইলিতে একটা প্রথমে সাপোর্ট জোন ছিল, যখন এটা ব্রেকআউট করছে এটা এখন রেজিস্ট্যান্স জোন হিসেবে স্ট্রংলি কাজ করছে। খেয়াল করেন ডিরেকশনই বলতেছে মার্কেট যে ডাউনে আসবে, ডিরেকশন। এইখানে সাপোর্ট বাধা হয়েছে, এখানে সাপোর্ট বাধা হয়েছে, যখন এটা ব্রেকআউট করছে এখন রেসিস্ট্যান্স হিসেবে প্রথম বাধা হয়েছে, আবার রেসিস্ট্যান্স হিসেবে দ্বিতীয় বাধা হয়েছে। তার মানে চারটা বার এটাকে খুব চমৎকার ভাবে রেসপেক্ট করছে মার্কেট। এখান থেকে মার্কেট আমরা এই পর্যন্ত আশা করতে পারি। ওকে, ফাইনালি যদি এটা ব্রেকআউট করে ফলে ইনকেস রানিং জায়গা থেকে যদি ব্রেকআউট করে, তখন আমরা আবার বাই থাকবো ওই পর্যন্ত। প্রত্যেকটা জায়গা থেকে মার্কেট দুই দিকে যাওয়ারই সম্ভাবনা থাকে, তবে কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওইটা প্রাইস অ্যাকশনের বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা এটা ফাইন্ড আউট করবো, এবং ওই দিকে এন্ট্রি কোথা থেকে নিতে হবে ওইগুলো আমরা এমএসএনআর দিয়ে বের করবো। ওকে, যেটা এঙ্গেলফিন থিওরি। আশা করি এটা বুঝতে পারছেন। আমি গোল্ডের একটা এন্ট্রি দেখে আজকে। ওকে ফাইন, গোল্ড যে বর্তমান সিনারি আছে টোটালি হাই মোমেন্টামে আছে। ওকে, তো হাই মোমেন্টামে আছে, আমরা বাই অপরচুনিটি গুলো চমৎকার ভাবে ধরবো, তবে যদি সেল অপরচুনিটি দেয় মার্কেট আমরা ওইগুলো ক্যাচ করবো। কিভাবে, আমরা যাই ডেইলিতে, এখানে তেমন কিছু নাই, টোটাল আপ মোমেন্টাম আছে। এই পরে যদি আমরা যাই এইখানে যে সিনারিওটা একটু খেয়াল করেন, মনোযোগ দিন। এইখানে একটা অ্যাঙ্গেল ভিন ছিল, এটা থেকে আমাদের বাই ছিল। এইখানে একটা অ্যাঙ্গেল ভিন ছিল, এখান থেকে আমার বাই ছিল। এই বাইটা গতকালকে লাইভে দেখাইছিলাম, গতকালকের ভিডিওটা আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন, এটা ছিল আমার লাইভ এন্ট্রি নিয়ে, এবং সাথে সাথে আমি ভিডিওটা ক্রিয়েট করেছিলাম। এখন আজকে কি ঘটনা করছে আমরা একটু খেয়াল করি। আজকে এটা ছিল সেল অ্যাঙ্গেল ভিন, যেটা অলরেডি গতকালকের বাইয়ের টিপি হিট হয়েছে এখানে। গতকালকের বাইয়ের টিপি কিন্তু এখানে হিট হয়েছে এই লেভেলে। তো এখানে আবার ইনস্ট্যান্টলি সেল অ্যাঙ্গেল ভিন আছে, যেটা ইরেগুলার সেল অ্যাঙ্গেল ভিন, যেটা S4 ইরেগুলার সেল অ্যাঙ্গেল ভিন। এখন আমরা এটার ভিতরে ফিল্টারিং করব। ফিল্টারিং টাইম ফ্রেম হচ্ছে আমাদের 30 মিনিট। ওকে, ফিল্টারিং করা যে জোনগুলো ছিল এগুলো যদি আমরা লক্ষ্য করি, একদম টপে উপরের দিকে ওটা ডোজি ওলা একটা অ্যাঙ্গেল ভিন, বাট ওটা আমরা ধরতে পারি, বাট সাথে ছিল একটা কি বাইফেল অ্যাঙ্গেল ভিন, এটাকে আমরা অ্যাকুরেটলি ধরতে পারি। ওকে, এটা ছিল আমাদের একটা সিগনিফিক্যান্ট বাইফেল সেল জোন। ওকে, এখান থেকে সেল হতে পারে। এবং আরেকটা ছিল ইনস্ট্যান্টলি এইখানে, এইটা মার্কেট প্রথম জোন থেকেই রেসপেক্ট করেছে। এখন কিভাবে রেসপেক্ট করেছিল, আমাদেরকে কি অপরচুনিটি দিয়েছে এন্ট্রি, এটা আমরা দেখবো এখন। ওকে ফাইন, তো আমরা দেখি এখানে মার্কেট যেহেতু জোনের টাচ করছে, এই জোনটা টাচ করছে এইখানে। ওকে, এইখানে আমাদের এমএসএস অনুযায়ী কতটুকু এন্ট্রি দিচ্ছে এটা আমরা এখন খোঁজ করব। আমরা এন্ট্রি জোন যখন ট্র্যাক করে সাথে সাথে আমরা M5 জোনে চলে যাই। ওকে ফাইন, M5 জোনটা হচ্ছে এই আমাদের, এটা ছিল এমএসএস, টাচ করার পর বাম পাশের M5 জোনটা এমএসএস। ওকে ফাইন, এবার আমরা এন্ট্রি নেব কোথা থেকে, আমাদের ফ্রেশ আনমিটিগেটেড একটা অ্যাঙ্গেল ভিন হতে হবে, যেটা এটা। কয়েকজন ভাই আমাকে ইনবক্স করেছিল যে আনমিটিগেটেড জিনিসটা বুঝে নাই। আসলে বেসিক কিছু জিনিস যারা না বুঝেন এগুলো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, তারপর আমি একটু এখানে সংকেত দেই। আনমিটিগেটেড জিনিসটা হচ্ছে মানে এটাকে এঙ্গেলফ করে বের হওয়ার পর তৃতীয় কোনো ক্যান্ডেল এখানে টাচ করতে পারে কিনা। যদি টাচ করে আসতো তাহলে এটা আনমিটিগেটেড, যদি ইন কেস এখানে কোনো একটা ক্যান্ডেল এটাকে মিটিগেটেড করে চলে আসতো তখন এই জোনটা ভ্যালিড না, ইনভ্যালিড, এটা মিটিগেটেড হয়ে গেছে। যেহেতু সে এঙ্গেলফিং করার পরে খেয়াল করেন ক্লিয়ারলি এমন কোনো ক্যান্ডেল এই পর্যন্ত চাইতে পারে নাই, তার মানে এই জায়গাটা ফ্রেশ এবং আনমিটিগেটেড। শুধু গিয়েছিল এখানে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য, ফ্রেশ জায়গাতে এইখানে এন্ট্রিটা টিকার হয়েছে। লেভেল কিন্তু এটাই, এই লেভেলে পেন্ডিং সেল লিমিট যেটা ছিল কত 3553, তো এইখানে এন্ট্রিটা টিকার হয়েছে, লেভেল সেম। এইখান থেকে আমাদের এন্ট্রি টিকার হয়েছে সেল, এটা ছিল সেল, আমাদের সেল লিমিট। ওকে ফাইন, এটা আজকের মর্নিং এন্ট্রি। এইখান থেকে সেল শুরু, স্টপ লস এখানে, এই প্রফিট আমরা 1:2 দেব ন্যূনতম। তো মার্কেট এখানে আমাদেরকে যে রিঅ্যাকশনটা দিছে আমরা এখান থেকে 1:2 খুব চমৎকার ভাবে নিয়ে বের হয়েছিলাম। ওকে ফাইন, এই ছিল আজকের এন্ট্রি সলিড। আশা করি মিটিগেটেড আনমিটিগেটেড বিষয়টা বুঝতে পারছেন। ইউটিউবে বা গুগলে বেসিক অনেক কিছু আছে, এগুলো দেখেন। এখানে আবার একটা প্রিসিয়াস এন্ট্রি ছিল, ওইটা একটু দেখাই দিই। ওকে, এটা নরমাল এন্ট্রি হচ্ছে 1:2, সেম জায়গাতে আমরা একটা প্রিসিয়াস এন্ট্রি পেয়েছিলাম, ওইটা আমরা দেখি এখানে কিভাবে রিঅ্যাকশন দিয়েছিল। প্রিসিয়াস এন্ট্রি হচ্ছে যখন 5 মিনিট এন্ট্রি জোনে
আমাদের মার্কেট ট্র্যাপ করে, তখন প্রিসিয়াস এন্ট্রির অপরচুনিটি খুঁজবো। প্রিসিয়াস এন্ট্রিটা এখানে দুই ক্যাটাগরি দিয়েছিল, দুইভাবে দিয়েছিল। প্রথমে এখানে এমএসএস করছে, খেয়াল করেন, ক্লিয়ারলি খেয়াল করেন, দেন এখান থেকে এন্ট্রি শুরু। এটা ছিল একটা প্রিসিয়াস এন্ট্রি, যেটা সাম রিঅ্যাকশন দিয়ে আবার স্টপ লস হিট। ওকে, আর প্রিসিয়াস এন্ট্রি মূলত প্রিসিয়াস এন্ট্রি মূলত ক্যাটাগরিটা থাকে কি, আপনি আসল থাকে খুবই শর্ট, আসল থাকে খুবই শর্ট। ওকে, সেকেন্ড টাইম আবার একটা প্রিসিয়াস এন্ট্রি দিছে এই জায়গাতে, এটা হচ্ছে এমএসএস। মনোযোগ দিয়ে দেখেন, এটা ছিল আনমিটিগেটেড একটা অ্যাঙ্গেল। আনমিটিগেটেড বুঝতে পারছেন, যেটা ইতিমধ্যে মিটিগেটেড হয় নাই, ফ্রেশ, যেটা ভার্জিন। ওকে, তো এইখানে গিয়ে মার্কেট কি করলো, ট্যাপ করলো এন্ট্রি টিকার, যেটা প্রিসিয়াস এন্ট্রি। এইটার স্টপ লস আবার ওইখানে দেওয়ার কোনো মানে নাই, ওইটার স্টপ লস দিতে হবে যেই অ্যাঙ্গেল পিন ধরে আমাদের এন্ট্রি, ওই অ্যাঙ্গেল পিনের উপরে এক দুই টিপস করে দিতে পারেন। এইটা টিপি নিয়ে আসছিল এখানে, যেটা নরমাল এন্ট্রি টিপি ছিল 1:2, এই জায়গাতে এটা টিপি নিয়ে আসছে 1:6 প্লাস। বুঝতে পারছেন প্রিসিয়াস এন্ট্রি অপরচুনিটি। তার আগে অবশ্যই এখানে একটা এসএল হিট করছে, এই জায়গাতে একটা এসএল ছিল। তার মানে এই টোটাল জোনে আমাদের আউটপুট কি আসলো, নরমাল একটা এন্ট্রি ছিল এখানে, যেটা 1:2 আসছে। ওকে ফাইন, এটা 1:2 ডান। ওকে, আমাদের এন্ট্রিটা এক্স্যাক্টলি যে জায়গা টিকার হয়েছিল, মার্কেট মূলত 1:2 পর্যন্তই আসছে, এই যে 1:2 এখানে আসছে। আর প্রিসিয়াস এন্ট্রিটা যদি আমরা ধরি ওই 1:2 এর জায়গায়, তাহলে আরো বেশি আসছে 1:8 প্লাস, বাট আমি 1:5 এ 6 এ বের হয়েছিলাম, আমি এই জায়গায় বের হয়েছিলাম, আমার যতটুকু খেয়াল আছে। ওকে, তাইলে এই ছিল এন্ট্রি, আর একটা এন্ট্রি এখানে স্টপ লস হিট করা, যেটা দেখতে পাচ্ছেন প্রিসিয়াস এন্ট্রি স্টপ লস হিট করা। তো ধৈর্য সহকারে এন্ট্রি যদি আমরা খুঁজি, হ্যাঁ এন্ট্রি কম আসবে বাট সলিড এন্ট্রি গুলো থাকবে আপনার কনফিডেন্সিয়াল এন্ট্রি। এখানে একটা স্টপ লস দেওয়ার জায়গা পাইতেছেন। এখন যদি আপনি র্যান্ডমলি এখানে সেল নিতে যান, এখানে বাই নিতে যান, সেল নিতে যান, ট্রাপে ঘুরে যাবেন। কি দেখে বাই নেবেন, এখানে কি দেখে সেল নেবেন? এগুলো হচ্ছে কচু পাতার পানির মতন। এই যে এক মিনিট টাইম ফ্রেমে গিয়ে সাপোর্ট রেসিস্ট্যান্ট খুঁজে, এগুলো একবারে সিম্পল। এগুলা ট্রেড করে হয়তো এন্ট্রি পাবেন ডেইলি 100-150, এগুলাতে আপনি সাস্টেনেবল করতে পারবেন না। হ্যাঁ, ওইগুলোর জন্য অনেক স্কিল ডেভেলপ করা লাগে। ওইগুলা করতে হলে আবার ওই হায়ার টাইম ফ্রেম থেকে সেটআপ আনা লাগে। সেটআপ আসে মূলত মান্থলি থেকে, মান্থলি, উইকলি, তারপর ডেইলি, দেন আমরা স্কোরে গিয়ে অ্যাঙ্গেল খুঁজি, এইগুলা থেকে সেটআপ রাখা লাগে। নরমালি 1 মিনিট 5 মিনিটের সেটআপ ধরে এন্ট্রি করবেন, ট্রেন্ড কোন দিকে ওইটা আইডেন্টিফিকেশন করতে আপনার মানে টপে ঘুরে যাবে। ওকে, এই ছিল আজকের সকালের সেটআপ, যে সেটআপটা আমি আজকে আপনাদের শেয়ার করলাম, কারণ এগুলা শিখার জন্য শেয়ার করা। ওকে, আর কিছু না, এগুলা যদি দেখেন, কারণ এই সেম সিনারিওটা আপনি আবার নেক্সট টাইমে পাবেন, তখন আপনি এই সিনারিও গুলা দেখলে এন্ট্রিতে টিকার করতে পারবেন। আদারওয়াইজ আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করা লাগে 80% সময়, 80% সময় অপেক্ষা, আর বাকি অনলি 20% সময় আপনি এন্ট্রি টিকার করবেন। ওকে, ওই জোনটা এখনো ভ্যালিড আছে, আমাদের যে 30 মিনিটের জোনটা, ওটা কিন্তু এখনো ভ্যালিড। যদি নেক্সট অপরচুনিটি এখানে আবার দেয়, আবার এন্ট্রি হবে। ওকে, নেক্সট অপরচুনিটি এখানে দেই কিনা আমরা একটু দেখি। মার্কেট প্রিভিয়াস জোন, প্রিভিয়াস হাই ব্রেকআউট করছে, এই যে চমৎকার আরেকটা এন্ট্রি দিচ্ছে, খেয়াল করেন। এটা প্রিভিয়াস হাইয়ার হাই কিন্তু ক্রিয়েট করে আছে, তাহলে এখানে সে এমএসএস ক্রিয়েট করলো, ডান। মজার একটা এন্ট্রি ছিল এখানে, ক্যাশ অ্যাঙ্গেল পিন ছিল, ক্যাশ অ্যাঙ্গেল পিন থেকে মার্কেট ক্লিয়ারলি মুভ দিয়ে দিছে। এই যে এই যে অ্যাঙ্গেল পিন, খেয়াল করছেন? এই একটা এন্ট্রি ছিল, এখানে দুইটা এন্ট্রি ছিল, একটা বলতে এখানে আরেকটা এন্ট্রি ছিল, এইখানে একটা এন্ট্রি ছিল। যখন এমএসএস কমপ্লিট করে, এটা একটা এন্ট্রি, তবে এটা একটা ডোজি ওয়ালা ক্যান্ডেল বিদে আমরা এটা কিছু কিছু সময় এগুলো ইগনোর করবো, এবং পাশাপাশি নিয়ারেস্ট আরো কোনো ভ্যালিড এন্ট্রি আছে কিনা এগুলো দেখবো। তার মানে এটা ছিল স্ট্রং এন্ট্রি, যেটা স্টপ লস ছিল এখানে। এটা আমি নাও হয় নাই, বাট প্যাটার্নে আছে, আমি দেখালাম। রান করতেছে অলরেডি 1:4 প্লাস দিয়ে দিছে, আপনি মানে এই পর্যন্ত টার্গেট রাখেন 1:5। এই ওকে, এই ছিল সলিডিটি। আবার এখানে আরেকটা বিষয় আছে কি, হ্যাঁ এখানে একটা দেখার বিষয় আছে। আগে এটা দেখতে হবে প্রিভিয়াস হাই এটা ভ্যালিড কিনা। আমি সময় কম, এটা জাস্ট এখানে দেখাচ্ছি, প্রিভিয়াস হাই ভ্যালিড। এখানে এমএসএস করতে গিয়ে এমএসএস পারে নাই, মানে সুইপ করছে, এখান থেকে আবার বাই শুরু হয়েছে, টিপি ডান। এই জায়গাতে কিন্তু 3টা এন্ট্রি ক্যাটাগরি ছিল। তো যারা এগুলা বুঝতেছেন না, শর্টলি প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এই সেটআপ এইভাবে যখন ট্রেড করবেন, আর এটাকে যখন প্রপারলি ইউজ করবেন, প্রপারলি ইউজ করা লাগবে। হ্যাঁ, প্রপারলি ইউজ করলে দেখবেন আউটপুটটা বেটার আসবেই ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল সেটআপ। এখানে সেটআপ ছিল 3টা, এখানে রানিং একটা সেটআপ, যেটা যদিও এন্ট্রি নেই নাই, বাট সলিড সেটআপ ছিল। ওকে, টিপির দিকে চলে যাচ্ছে। তো এই ছিল সেটআপ, যে সেটআপ গুলোতে আমরা কনফিডেন্সিয়ালি ট্রেড নিতে পারলাম। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।